নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে কেভিএসের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থানের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়, যেখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রয়েছে। এবং তোমরা এখানে বেতন পেয়ে যাবে 21,000 টাকা থেকে শুরু করে 37,000 টাকা পর্যন্ত বিভিন্ন পোস্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এবং আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়সের লিমিট, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে দেখতে থাকো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, এখানে তোমাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। অর্থাৎ কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে এবং সেখানে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলে বিভিন্ন পোস্টে চাকরি পেতে পারো। এবং দেখো, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি তোমাদের খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এবং ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে। এখানে তোমাদের একটি তথ্য জানিয়ে রাখি, 13ই ফেব্রুয়ারি 2025 তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট রয়েছে। সেই নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট লোকেশনে কিন্তু যেতে হবে। আমি কিছুক্ষণের মধ্যেই দেখিয়ে দেব যে কোন লোকেশনে তোমাদের যেতে হবে। প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, সম্পূর্ণভাবে দেখতে থাকো। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। 13ই ফেব্রুয়ারি 2025 তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট রয়েছে। এবং দেখো, এখানে শুরুতেই দেখো, যখন তোমরা ফর্মটি ফিল আপ করবে প্রথমেই কিন্তু লিখতে হবে পোস্ট অ্যাপ্লাইড ফর। তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা কিন্তু এখানে মেনশন করতে হচ্ছে। পরবর্তী নিজের নাম কিন্তু এখানে বোল্ড লেটারে লিখতে বলা হয়েছে। ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম এখানে লিখতে হবে। ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, এবং তার সাথে ক্যাটাগরি, ইমেল এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন, পেস্ট দ্য রিসেন্ট ফটোগ্রাফ এখানে কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। তার সাথে সাথে দেখো, এখানে তোমাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সেটা অবশ্যই মেনশন করবে। তুমি কোন ভাষা জানো, ইংলিশ, হিন্দি, সংস্কৃত, এগুলো কিন্তু এখানে স্পেসিফাই করা হয়েছে। প্রত্যেকটি কিন্তু এখানে দিতে হবে এবং মেনশন করতে হবে। তার সাথে সাথে ডেট এবং সিগনেচার। তার সাথে সাথে দেখো, এখানে বলা হয়েছে ডু ইউ হ্যাভ নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ যদি তোমার থাকে তাহলে ইয়েস অথবা নো। ইফ ইয়েস দেন আপ টু হোয়াট এক্সটেন্ট, অর্থাৎ কী কী জানো সেটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। বা যদি তোমার কোর্স করা আছে তাহলে সেটাও কিন্তু তোমাদের এখানে কিন্তু মেনশন করতে হবে। তো এই হচ্ছে পুরো তথ্য। আর তার সাথে সাথে দেখো, এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রয়েছে। বিভিন্ন এডুকেশনাল কোয়ালিফিকেশানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো। যতগুলো পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্ট সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব। তো দেখো, এখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, তোমাদের ইন্টারভিউ হবে 13ই ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার তোমাদের কিন্তু ইন্টারভিউর যে ডেট রয়েছে। এবং তোমাদের দেখো রিপোর্টিং টাইম এখানে বলা হয়েছে, দেখো এখানে 8:45 সকাল, ঠিক আছে, তার আগেই কিন্তু তোমাদের উপস্থিত থাকতে হবে এবং 2:30 পর্যন্ত এখানে চলবে। যেখানে রেজিস্ট্রেশন দেখো সকাল 8টা থেকেই কিন্তু শুরু হয়ে যাবে, অর্থাৎ সকাল 8টা থেকে 11টা পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশন চলবে। এবং দেখো, এখানে যে সময় বলা হয়েছে সেই সময়ের মধ্যে কিন্তু যেতে হবে। তার আগে গেলে খুব ভালো হয়, কিন্তু তার পরে গেলে কিন্তু সেখানে কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য হবে না।
দেখো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে পিজিটি, পোস্ট গ্রাজুয়েট টিচার, যেখানে পল সায়েন্স, তারপরে ইকোনমিক্স রয়েছে, বায়ো রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স এবং কমার্স এবং হিন্দি। দেখো এই সমস্ত বিভিন্ন সাবজেক্টে কিন্তু পিজিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। টিচিং পোস্ট রয়েছে। পরবর্তী দেখো টিজিটি রয়েছে, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, হিন্দি থেকে শুরু করে ইংলিশ, ম্যাথমেটিক্স, সায়েন্স এবং সংস্কৃত এই সমস্ত বিষয় রয়েছে। তারপরে দেখো কম্পিউটার ইনস্ট্রাক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রাইমারি টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং দেখো মিউজিক ইনস্ট্রাক্টর বা কোচ এবং স্পেশাল এডুকেটর এই সমস্ত বিভিন্ন দেখো এখানে টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো দেখা যাক এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি বলা হয়েছে। দেখো এখানে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন পিজিটি পোস্টের ক্ষেত্রে দেখো বলা হয়েছে 2 ইয়ার্সের ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট এমএসসি কোর্স অফ রিজনাল কলেজ অফ এডুকেশন অফ এনসিইআরটি ইন দ্য কনসার্ন সাবজেক্ট। অর্থাৎ দেখো 2 বছরের ইন্টিগ্রেটেড যে পোস্ট গ্রাজুয়েট এমএসসি কোর্স থাকে রিজনাল কলেজ অফ এডুকেশন, যেটা হচ্ছে এনসিইআরটি, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে, দেখো এখানে কিন্তু অথবা বলা হয়েছে, এটা যদি না থাকে তাহলে মাস্টার্স ডিগ্রি থাকতে হচ্ছে 50% মার্কস সহ যে কোনো একটি সাবজেক্টে। দেখো ইংলিশ থাকলে হবে, হিন্দি অথবা সংস্কৃত উইথ হিন্দি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল, অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলে যদি তোমার সংস্কৃত থাকে বা হিন্দি থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এখানে বলা হয়েছে যে যদি তুমি হিন্দি পিজিটির জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে হিন্দি অথবা সংস্কৃতে তোমাদের কিন্তু মাস্টার্স ডিগ্রি থাকতে হচ্ছে এবং হিন্দি এখানে কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে সাবজেক্ট হিসাবে থাকতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। একই রকমভাবে ম্যাথমেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স থাকতে হচ্ছে। ফিজিক্সের ক্ষেত্রে দেখো ফিজিক্স, ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স এই সমস্ত সাবজেক্ট কিন্তু থাকতে হচ্ছে। কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে দেখো বোটানি, জুলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি অথবা প্ল্যান্ট ফিজিওলজি যে কোনো সাবজেক্ট। এরপর দেখো পরবর্তী এখানে বলা হয়েছে হিস্ট্রির ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফিতে, কমার্সের ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি কমার্সে, হাওয়েভার হোল্ডার অথবা ডিগ্রি এমকম ইন অ্যাপ্লায়েড অথবা বিজনেস ইকোনমিক্সে সেল নট বি এলিজেবল। অর্থাৎ দেখো এখানে কিন্তু এমকম থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না, এখানে কিন্তু সেল নট বি এলিজেবল কিন্তু এখানে বলা হয়েছে। পিজিটির ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে ইকোনমিক্সে ইকোনমিক্স অথবা অ্যাপ্লাইড ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্স থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এইগুলো হচ্ছে এখানে কোয়ালিফিকেশন এবং তার সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে কিন্তু তোমাদের বিএড থাকতে হবে, যেহেতু টিচিং পোস্ট রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। বিএড ছাড়া কিন্তু টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না পিজিটির ক্ষেত্রে। প্রফিসিয়েন্সি তোমাদের থাকতে হচ্ছে হিন্দিতে এবং ইংলিশে কিন্তু টিচিং প্রফিসিয়েন্সি থাকতে হবে এই হচ্ছে। এবং নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, বেসিক কম্পিউটার নলেজ বা কম্পিউটার চালানোর দক্ষতা কিন্তু থাকতে হচ্ছে। কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই যদি তুমি মাস্টার্স ডিগ্রি করে থাকো এবং তোমার যদি বিএড থাকে এবং যদি তোমার প্রফিসিয়েন্সি থাকে হিন্দিতে এবং ইংলিশে, তাহলে তুমি পিজিটি পোস্টের জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই। পরবর্তী দেখো পিজিটি সিএস রয়েছে। পিজিটি সিএস অর্থাৎ কম্পিউটার সায়েন্স, এখানে দেখো বলা হচ্ছে অ্যাটলিস্ট 50% মার্কস কিন্তু থাকতে হচ্ছে ইন এনি অফ দ্য ফলোয়িং, যে কোনো একটিতে। দেখো এখানে কিন্তু অথবা প্রত্যেকটিতে বলা হয়েছে, অর্থাৎ যে কোনো একটিতে কিন্তু 50% হিসাবে কিন্তু থাকতে হবে। যাদের সিজিপিএ রয়েছে তাদের ইকুইভ্যালেন্ট টু 50% মার্কস। দেখো এখানে প্রথমে বলা হচ্ছে বিই অথবা বিটেক কিন্তু থাকতে হচ্ছে সিএস অথবা আইটিতে, ঠিক আছে, অথবা সমতুল্য কোয়ালিফিকেশান অথবা ডিপ্লোমা ফ্রম অ্যান ইনস্টিটিউশন অথবা ইউনিভার্সিটি। যদি ডিপ্লোমা থাকে তবু কিন্তু এখানে সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। বিই অথবা বিটেক, সিএস অথবা আইটি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইকুইভ্যালেন্ট ডিগ্রি অথবা ডিপ্লোমা
ঠিক আছে, পলিটেকনিক যদি করে থাকো তবু কিন্তু এখানে চান্স রয়েছে। পরবর্তী বিই অথবা বিটেক যে কোনো শাখা থেকে যদি তুমি বিই অথবা বিটেক করে থাকো এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার্সে যদি করা থাকে, ডিপ্লোমা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, তবু কিন্তু এখানে সুযোগ পাচ্ছ। পরবর্তী যারা এমএসসি করেছো অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। এমসিএ যারা করেছো অথবা বিএসসি কম্পিউটার সায়েন্সে বিসিএ করেছো তারা কিন্তু অবশ্যই এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। পরবর্তী দেখো এখানে কিন্তু আরও একটি তথ্য যেটা হচ্ছে তোমাদের, দেখো এখানে বলা হয়েছে অথবা বি লেভেল যে কোর্স থাকে ডিও ইএসসিসি এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যে কোনো সাবজেক্টে, তবু কিন্তু এখানে অথবা ডিও ইএসসিসি, ঠিক আছে, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে এবং গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে এবং প্রফিসিয়েন্সি এখানে কিন্তু ম্যান্ডেটারি হিন্দিতে এবং ইংলিশে। পরবর্তী আমরা চলে যাচ্ছি টিজিটি পোস্টের ক্ষেত্রে। দেখো শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। এখানে দেখো বলা হচ্ছে যে 4 ইয়ার্সের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স রিজনাল কলেজ অফ এডুকেশন যেটা হচ্ছে এনসিইআরটি ইন দ্য কনসার্ন সাবজেক্টে এবং 50% মার্কস যদি থাকে, আর যদি না থাকে তাহলে দেখো অনেকগুলো কিন্তু এখানে অথবা রয়েছে। দেখো এখানে কি বলা হচ্ছে, ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হচ্ছে 50% মার্কস ইন দ্য কনসার্ন সাবজেক্টে অথবা কম্বিনেশন অফ সাবজেক্ট এবং এগ্রিগেট, ঠিক আছে, 50% মার্কস কিন্তু তোমাদের থাকতে হচ্ছে। টিজিটি সংস্কৃতের ক্ষেত্রে দেখো এখানে সংস্কৃত অ্যাজ সাবজেক্ট ইন অল দ্য 3 ইয়ার্সে অর্থাৎ গ্র্যাজুয়েশন অনার্সে থাকতে হচ্ছে। সায়েন্সের ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে বোটানি, জুলজি, কেমিস্ট্রি অ্যাজ সাবজেক্ট, এখানে কিন্তু ফিজিক্স নেই, ঠিক আছে, বোটানি, জুলজি এবং কেমিস্ট্রি অ্যাজ সাবজেক্ট। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন ম্যাথামেটিক্স উইথ এনি 2 অফ দ্য ফলোয়িং সাবজেক্ট, যে কোনো দুটো কিন্তু সাবজেক্ট, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স। আর ইংলিশের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু 3 বছরের ইংলিশ যেটা সাবজেক্ট হিসাবে, হিন্দির ক্ষেত্রে একই রকমভাবে কিন্তু বলা হয়েছে। এবং তার সাথে দেখো এখানে বলা হচ্ছে বিএড অথবা সমতুল্য ডিগ্রি থাকতে হচ্ছে, এখানে কিন্তু এখানে বিএড বলা হয়েছে। টিজিটির ক্ষেত্রে এখানে কিন্তু বিএড বলা হয়েছে। তার সাথে দেখো এখানে কোয়ালিফাইড ইন সিটেট পেপার 2, ঠিক আছে, পেপার 2 যে সিটেট সেটা কিন্তু কোয়ালিফাইড হতে হবে এবং প্রফিসিয়েন্সি থাকতে হচ্ছে হিন্দিতে এবং ইংলিশ মিডিয়ামে। এবং কম্পিউটার নলেজ এখানে কিন্তু ডিজারেবল চেয়েছে, যদি থাকে খুবই ভালো, তাহলে তোমরা কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবে। পরবর্তী দেখো প্রাইমারি টিচারের ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে, সিনিয়র সেকেন্ডারি বা সমতুল্য কোয়ালিফিকেশন 50% মার্কস কিন্তু থাকতে হচ্ছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। উচ্চ মাধ্যমিক পাস কিন্তু 50% মার্কস তোমাদের থাকতে হচ্ছে, এটা প্রথম ক্রাইটেরিয়া। পরবর্তী দেখো অনেকগুলো কিন্তু অথবা বলা হয়েছে, যে কোনো একটি থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে কি কি চাওয়া হয়েছে, দেখো এখানে প্রথমে যেটি বলা হয়েছে সেখানে বলা হচ্ছে 2 ইয়ার্সের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যেটাকে বলা হয় ডিএলএড যদি থাকে, উচ্চ মাধ্যমিকে 50% মার্কস এবং ডিএলএড যদি থাকে, অথবা যদি তোমার থাকে সিনিয়র সেকেন্ডারি উইথ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এবং 50% মার্কস এবং 4 ইয়ার্সে যদি তুমি বিএলএড করে থাকো, অথবা যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করার পরে যদি তুমি ডিপ্লোমা ইন এডুকেশন যেটাকে বলা হয় ডিএড স্পেশাল এডুকেশন যদি করা থাকে, অথবা যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো যদি তুমি 50% মার্কস থাকে এবং যদি তুমি বিএড করে থাকো, তবু কিন্তু এখানে চান্স পাচ্ছ, অর্থাৎ বিএড ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে সুযোগ পাচ্ছ। কিন্তু এখানে তোমাদের যে পেপার 1 যে সিটেট পেপার 1 কিন্তু তোমাদের কোয়ালিফাই করা থাকতে হচ্ছে এবং এখানে টিচিং প্রফিসিয়েন্সি থাকতে হবে হিন্দিতে এবং ইংলিশে। এই হচ্ছে প্রাইমারি টিচারের ক্ষেত্রে, অর্থাৎ বিএড ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। পরবর্তী কম্পিউটার ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে দেখো এখানে কি বলা হয়েছে, কম্পিউটার ইনস্ট্রাক্টর অ্যাটলিস্ট 50% মার্কস কিন্তু ইন এগ্রিগেট এনি অফ দ্য ফলোয়িং, যে কোনো দেখো এখানেও কিন্তু অথবা বলা হয়েছে। কি বলা হচ্ছে যে বিই অথবা বিটেক সিএস অথবা আইটিতে অথবা ডিগ্রি অথবা ডিপ্লোমা ফ্রম অ্যান ইনস্টিটিউশন অথবা ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিকেও যদি তুমি করে থাকো, তবু কিন্তু এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য।
পরবর্তী দেখো, এই কোয়ালিফিকেশন যদি না থাকে তাহলে বিই অথবা বিটেক যে কোনো শাখা থেকে এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কম্পিউটার্সে কিন্তু করা থাকতে হবে। ঠিক আছে, যে কোনো শাখা থেকে বি অথবা বিটেক এবং কম্পিউটার্সে যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স হয়ে থাকে সেটা কিন্তু করা থাকতে হবে। অথবা যদি তুমি বিএসসি করে থাকো, বিসিএ করে থাকো, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কম্পিউটার্সে এবং গ্রাজুয়েট ডিগ্রি থাকে যে কোনো শাখা থেকে, অথবা যদি তোমার ডিওইএসসিসি থাকে এবং গ্রাজুয়েট ডিগ্রি থাকে যে কোনো সাবজেক্টে, তবু কিন্তু সুযোগ পাচ্ছ। কিন্তু এখানে হিন্দিতে এবং ইংলিশে টিচিং প্রফিসিয়েন্সি কিন্তু থাকতে হবে। এখানে দেখো একটি নোট করার একটি বিষয় কিন্তু বলা হয়েছে, ফর কম্পিউটার ইনস্ট্রাক্টর প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ নলেজ অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এআই সম্পর্কিত যদি নলেজ থাকে তাহলে কিন্তু এখানে প্রেফারেন্স দেওয়া হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখো এখানে মিউজিক কোচ অথবা ইনস্ট্রাক্টর পোস্টের ক্ষেত্রে সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অথবা ইন্টারমিডিয়েট অথবা সমতুল্য কোয়ালিফিকেশন এবং ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে মিউজিকে অথবা সমতুল্য। ঠিক আছে, এবং কম্পিটেন্ট ইন টিচিং হিন্দি অথবা ইংলিশ মিডিয়ামে। ডিজারেবল কি বলা হয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশানে কিন্তু নলেজ থাকতে হচ্ছে এবং এক্সপার্ট ইন প্লেয়িং অ্যাটলিস্ট 2 মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা অবশ্যই তোমাদের থাকবে, যাদের কোয়ালিফিকেশান থাকবে তারা অবশ্যই জানবে। এখানে কিন্তু অ্যাটলিস্ট 2 মিউজিক ইনস্ট্রুমেন্টের কথা কিন্তু বলা হয়েছে, মিনিমাম 2টো ইনস্ট্রুমেন্ট কিন্তু তোমাদের চালানোর বা বাজানোর কিন্তু দক্ষতা থাকতে হবে। পরবর্তী স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে কি বলা হচ্ছে, গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ 50% মার্কস। ঠিক আছে, যে কোনো শাখা থেকে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন যে কোনো শাখা থেকে বা যে কোনো সাবজেক্টে 50% মার্কস কিন্তু তোমাদের থাকতে হচ্ছে। এবং দেখো বিএড অথবা ডিএড স্পেশাল এডুকেশনে, যেটা অবশ্যই যেহেতু স্পেশাল এডুকেটর হিসাবে নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে বিএড অথবা ডিএড স্পেশাল এডুকেশনে কিন্তু থাকতে হবে বা সমতুল্য। এবং বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড উইথ RCI, কিন্তু তোমাদের রেজিস্টার্ড থাকতে হবে বা রেজিস্ট্রেশন করা থাকতে হচ্ছে এবং নলেজ থাকতে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে। ডিজারেবল কিন্তু বলা হয়েছে। এখানে দেখো কি বলা হচ্ছে যে রেমুনারেশন বা স্যালারি তোমাদের কিন্তু KVS-এর নর্মস অনুযায়ী দেওয়া হবে। 18 থেকে 60 সিনিয়র জুনিয়র প্রত্যেকেই সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। যেখানে দেখো এখানে কিন্তু সরাসরি দেখো এখানে কি বলা হয়েছে, এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ অ্যালং উইথ অল দ্য অরিজিনাল ডকুমেন্টস, অর্থাৎ তোমাদের কিন্তু তোমাদের ইন্টারভিউতে যাওয়ার সময় জেরক্স প্লাস অরিজিনাল প্রত্যেকটি কিন্তু নিয়ে যেতে হবে, প্রমাণস্বরূপ তোমাদের কিন্তু অরিজিনালগুলো শো করতে হবে। এই হচ্ছে পুরো তথ্য। তো যারা উপস্থিত থাকতে চাইছো ইন্টারভিউতে, এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেই ডেসক্রিপশান বক্সে তোমরা যে ফর্মটি রয়েছে সেই ফর্মের PDF তোমরা পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এই যে বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, যেটা হচ্ছে IOC হলদিয়া, পূর্ব মেদিনীপুরে কিন্তু এটা রয়েছে, পূর্ব মেদিনীপুর। তো সেক্ষেত্রে 13 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার তোমাদের ইন্টারভিউ ডেট রয়েছে, সেই ডেটে তোমাদের কিন্তু উপস্থিত থাকতে হবে। কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। 2025-26 সেশনে ওয়াক ইন ইন্টারভিউর অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা চাইলে এই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট https://holdiaioc.kvs.ac.in। তো এই হচ্ছে পুরো তথ্য। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি এই ফর্মটি তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। এবং তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে প্রত্যেকে অবশ্যই লাইক করে দেবে। যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদেরকে শেয়ার করে দেবে, যাতে তারাও অ্যাপ্লিকেশন করতে পারে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বাছাই করা চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।